আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। যারা আরব দেশে আছেন বা আসার পরিকল্পনা করছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এইভাবে আরবি ভাষা শিখলে খুব দ্রুত আরবি শিখতে পারবেন। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন। ময়া অর্থ পানি, সেম সেম অর্থ মতো, নার অর্থ আগুন। এই বাক্যটা একসাথে বলতে পারেন, ময়া সেম সেম নার, মানে পানি আগুনের মতো। ময়া সেম সেম নার, পানি আগুনের মতো। পানি খুব গরম বোঝাতে আপনি যদি বলেন যে পানিটা খুব একদম গরম আগুনের মতো, এই জিনিসটা আরবিতে আপনি বলতে পারেন ময়া সেম সেম নার, পানি আগুনের মতো। আলাতুল অর্থ সব সময়, শরাব অর্থ পান করো, হালিব অর্থ দুধ। এই বাক্যটা একসাথে আপনি বলতে পারেন, আলাতুল শরাব হালিব, মানে সব সময় দুধ পান করো। আলাতুল শরাব হালিব, সব সময় দুধ পান করো। সব সময় দুধ খাওয়ার কথা আপনি কাউকে যদি বলেন, তো এই জিনিসটা আরবিতে আপনি বলতে পারেন আলাতুল শরাব হালিব, মানে সব সময় দুধ পান করো। শরাব অর্থ পান করো, হালিব অর্থ দুধ, জামাল অর্থ উট। এই বাক্যটা এখন একসাথে আপনি বলতে পারেন, শরাব হালিব জামাল, মানে উটের দুধ পান করো। শরাব হালিব জামাল, উটের দুধ পান করো। মানে কাউকে পরামর্শ দিয়ে যদি বলেন যে দুধ পান করো, উটের দুধ পান করো, এখন উটের দুধ পান করো এই জিনিসটা আপনি আরবিতে বোঝাবেন শরাব হালিব জামাল, মানে উটের দুধ পান করো। কুল্লু অর্থ সব, নফর অর্থ লোক, তাবান অর্থ দুর্বল। এই বাক্যটা আপনি একসাথে বলবেন, কুল্লু নফর তাবান, মানে সব লোক দুর্বল। কুল্লু নফর তাবান, সব লোক দুর্বল। সব লোক অসুস্থ, দুর্বল বা ক্লান্ত বোঝাতে তখন আপনি আরবিতে এই কথাটা বলতে পারেন যে কুল্লু নফর তাবান, মানে সব লোক দুর্বল। আলিয়ুম অর্থ আজ, আক্কেল অর্থ খাওয়া, মাফি আক্কেল অর্থ খাওনি। এই বাক্যটা আপনি একসাথে বলতে পারেন, আলিয়ুম মাফি আক্কেল, মানে আজ খাবার খাওনি। আলিয়ুম মাফি আক্কেল, আজ খাবার খাওনি। কাউকে আপনি প্রশ্ন করে যখন জিজ্ঞেস করেন যে আজকে কি খাবার খাওনি, এই জিনিসটা আপনি আরবিতে এভাবে বলবেন, আলিয়ুম মাফি আক্কেল, আজ খাবার খাওনি। আনা অর্থ আমি, মাফি হুব্বু অর্থ ভালোবাসি না, ইনতা অর্থ তোমাকে। এই বাক্যটা আপনি এখন একসাথে বলবেন, আনা মাফি হুব্বু ইনতা, মানে আমি তোমাকে ভালোবাসি না। আনা মাফি হুব্বু ইনতা, আমি তোমাকে ভালোবাসি না। কাউকে আপনি অপছন্দ করেন বা কাউকে আপনার পছন্দ না, ভালোবাসেন না, এই জিনিসটা আপনি আরবিতে কাউকে বোঝাবেন আনা মাফি হুব্বু ইনতা, আমি তোমাকে ভালোবাসি না। আনা অর্থ আমি, ইজি মানে আসছি, ইনতা অর্থ তোমার, গোরফা অর্থ রুমে। এই বাক্যটা আপনি এখন একসাথে বলতে পারেন, আনা ইজি ইনতা গোরফা, মানে আমি তোমার রুমে আসছি। আনা ইজি ইনতা গোরফা, আমি তোমার রুমে আসছি। আপনি কারো রুমে যাবেন এই কথাটা তাকে জানাবেন কিভাবে, সেটা আরবিতে হচ্ছে আনা ইজি ইনতা গোরফা, মানে আমি তোমার রুমে আসছি। বাদিন অর্থ পরে, আলাতুল অর্থ সব সময়, নুম অর্থ ঘুমাবো। এই বাক্যটা এখন একসাথে আপনি বলবেন, বাদিন আলাতুল নুম, মানে পরে সব সময় ঘুমাবো। বাদিন আলাতুল নুম, পরে সব সময় ঘুমাবো। পরে সব সময় ঘুমাবো এই কথাটা আপনি আরবিতে এইভাবে বোঝাবেন যে বাদিন আলাতুল নুম, পরে সব সময় ঘুমাবো। ইনতা অর্থ তুমি, ফাক্কার অর্থ ভাবো, কয়েস অর্থ ভালো। এই বাক্যটা আপনি একসাথে বলতে পারেন, ইনতা ফাক্কার ইনতা কয়েস, মানে তুমি ভাবো তুমি ভালো। ইনতা ফাক্কার ইনতা কয়েস, তুমি ভাবো তুমি ভালো। কাউকে আপনি যদি বলেন যে তুমি মনে করো তুমি ভালো, মানে এই কথাটা আপনি আরবিতে বলবেন ইনতা ফাক্কার ইনতা কয়েস,
তুমি ভাবো তুমি ভালো। লা অর্থ না, ইনতা অর্থ তুমি, মাররা খারবান অর্থ খুব খারাপ। এখন এই বাক্যটা একসাথে আপনি বলবেন, লা ইনতা মাররা খারবান, মানে না তুমি খুব খারাপ। লা ইনতা মাররা খারবান, না তুমি খুব খারাপ। যখন আপনি কাউকে বলেন যে তুমি মনে করো তুমি ভালো, কিন্তু না তুমি খুব খারাপ। এখন তুমি খুব খারাপ এই জিনিসটা আপনি আরবিতে বলবেন লা ইনতা মাররা খারবান, মানে না তুমি খুব খারাপ। জিব লোকেশন অর্থ লোকেশন দাও। আনা ইজি অর্থ আমি আসছি। এই বাক্যটা আপনি একসাথে বলতে পারেন, জিব লোকেশন আনা ইজি, মানে লোকেশন দাও আমি আসছি। জিব লোকেশন আনা ইজি, লোকেশন দাও আমি আসছি। কাউকে আপনি বলবেন যে তার কাছে যাওয়ার জন্য যদি আপনি লোকেশন চান, তখন আরবিতে এইভাবে বলবেন, জিব লোকেশন আনা ইজি, যে লোকেশন দাও আমি আসছি। তাআল অর্থ আসো, আনা অর্থ আমার, গোরফা অর্থ রুমে। এই বাক্যটা আপনি একসাথে বলবেন, তাআল আনা গোরফা, মানে আমার রুমে আসো। তাআল আনা গোরফা, আমার রুমে আসো। কাউকে আপনি আপনার রুমে আসার জন্য যখন বলবেন, তখন আরবিতে বলবেন তাআল আনা গোরফা, মানে আমার রুমে আসো। ওয়েন মৌজুদ অর্থ কোথায় আছো। তাআল অর্থ আসো, সুরা অর্থ তাড়াতাড়ি। এখন এই বাক্যটা একসাথে আপনি বলতে পারেন, ওয়েন মৌজুদ তাআল সুরা, মানে কোথায় আছো তাড়াতাড়ি আসো। ওয়েন মৌজুদ তাআল সুরা, কোথায় আছো তাড়াতাড়ি আসো। কাউকে আপনি কোনো বিষয়ে তাড়া দিয়ে তাড়াতাড়ি আসতে বলবেন, তো এই জিনিসটা আপনি আরবিতে বলবেন, ওয়েন মৌজুদ তাআল সুরা, কোথায় আছো তাড়াতাড়ি আসো। আনা মালুম অর্থ আমি জানি, ইনতা অর্থ তুমি, মাই ইব্বি অর্থ চাও না। এই বাক্যটা আপনি একসাথে বলবেন, আনা মালুম ইনতা মাই ইব্বি, মানে আমি জানি তুমি চাও না। আনা মালুম ইনতা মাই ইব্বি, আমি জানি তুমি চাও না। যখন আপনি কাউকে কোনো কিছু দিচ্ছেন কিন্তু সে সেটা চায় না, এখন আপনি সেটা জানেন, এই জিনিসটা আপনি আরবিতে বোঝাবেন যে আনা মালুম ইনতা মাই ইব্বি, আমি জানি তুমি চাও না। আনা অর্থ আমার, সাদিক অর্থ বন্ধু, হেনা অর্থ এখানে। এই বাক্যটা আপনি একসাথে বলবেন, আনা সাদিক ফি হেনা, মানে আমার বন্ধু এখানে আছে। আনা সাদিক ফি হেনা, আমার বন্ধু এখানে আছে। আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, কাবির অর্থ বড়। এই বাক্যটা একসাথে বলবেন, আনা আবগা কাবির, মানে আমার বড়টা লাগবে। আনা আবগা কাবির, আমার বড়টা লাগবে। আপনি যখন কাউকে বোঝাবেন যে আপনার বড় জিনিসটা চাই, তখন আরবিতে বলবেন আনা আবগা কাবির, মানে আমার বড়টা লাগবে। কাফি অর্থ যথেষ্ট, মাই কাফি অর্থ যথেষ্ট নয়, সাগির অর্থ ছোট। এই জিনিসটা আপনি একসাথে বলবেন, মাই কাফি সাগির, মানে ছোটটা যথেষ্ট নয়। মাই কাফি সাগির, ছোটটা যথেষ্ট নয়। আনা অর্থ আমার, কালাম অর্থ কথা, সেদাহ অর্থ সোজা। এই বাক্যটা এখন আপনি একসাথে বলবেন, আনা কালাম সেদা, মানে আমার কথা সোজা। আনা কালাম সেদা, আমার কথা সোজা।